আমার ছেলে যেভাবে মারছে এভাবে যেন কারোর মার মুখ যেন খালি না হয়। আমি ওর ফাঁসি চাই। পটুয়াখালীতে একের পর এক হত্যা ও সহিংসতার ঘটনায় বাড়ছে উদ্বেগ। চলতি মাসে জেলাটিতে সংঘটিত হয়েছে 5টি হত্যাকাণ্ড। পুলিশ বলছে গত 1 বছরে খুন ও অপমৃত্যুর মামলা হয়েছে 350-এর বেশি। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের তাগিদ সচেতন মহলের। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। সিসিটিভি ফুটেজে দেখা যায় 2025 সালের 31 ডিসেম্বর বিকেল 5:30টা পটুয়াখালী শহরের পানি ট্যাঙ্ক মোড়ে নির্মাণাধীন একটি ভবনের নিচে ঘটে ভয়াবহ সহিংসতা। নাহিদ নামে এক তরুণকে ঘিরে ধরে 8 থেকে 10 জন যুবক। মুহূর্তের মধ্যেই শুরু হয় নির্মম হামলা। ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে বেধড়ক পেটানো হয় তাকে। প্রথম দফার হামলার পর নাহিদকে রিকশায় তুলে প্রকাশ্যে নিয়ে গেলেও এগিয়ে আসেনি কেউ। পরে করভবন এলাকায় নিয়ে সেখানে দ্বিতীয় দফায় মারধর করে ফেলে যায় অপরাধীরা। এর 2 দিন পর 2 জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান নাহিদ। একটা মানুষ বসা ছিল, চেয়ার ওর বসে, চেয়ার সহ নিয়ে চেয়ার রাইখা ওরে ছুঁড়ে ফেলে রিক্সার উপরে। ওইখানে পায়ের উপরে ওর উপরে পা রাইখা তারপর ওরে নিয়ে যায় আপনার করভবনে নিয়ে গিয়ে ওরে ওইখানে ওরে মারে। আমি বিচার চাই, আমার ছেলে যেভাবে মারছে এভাবে যেন কারোর মার মুখ যেন খালি না হয়। আমি ওর ফাঁসি চাই। নাহিদের মৃত্যুর পরপরই সামনে আসে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা। 4 জানুয়ারি রাঙ্গাবালী উপজেলার মাজনেতা গ্রামে নিজ বাড়ির রান্নাঘরের বারান্দা থেকে উদ্ধার হয় স্কুল ছাত্রী আয়েশামনির বস্তাবন্দি মরদেহ। এর ঠিক একদিন পর 5 জানুয়ারি পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় আরিফা আক্তার নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ। 8 জানুয়ারি রাতে সদর উপজেলার গাবু এলাকায় বাজার করে বাড়ি ফেরার পথে বশির শরীফ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে যায় দুর্বৃত্তরা। সবশেষ 11 জানুয়ারি দুপুরে কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জের সাপুরিয়া খালের পাড় থেকে উদ্ধার হয় ফেরদাউস মুন্সি নামের এক যুবকের মরদেহ। হত্যাকাণ্ডের পাশাপাশি পটুয়াখালীতে বাড়ছে ছিনতাই ও চাঁদাবাজি। চাঁদা না পেয়ে প্রকাশ্যে মারধরের ঘটনাও ঘটছে বিভিন্ন জায়গায়। ফলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে চরমে। এই ধরনের হত্যাকাণ্ডের তড়িৎ উদ্ঘাটন সহ আসামিদেরকে আইনের আওতায় না আনা যায়, তাহলে জনগণ আগামী ভোটে তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়া সহ সার্বিক ভোটের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন অবস্থায় আছে। তো এইগুলো যদি আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠুভাবে দমন করতে না পারে এবং আইন শৃঙ্খলার যদি আরো উন্নতি না ঘটাইতে পারে, তাইলে যে সামনে যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন, সেইখানে ভোটারের উপস্থিতি আসলে আমরা যেটা আশা করি সেটা সেইভাবে হবে না। অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান পুলিশ সুপার। মির্জাপুরে একটা হত্যাকাণ্ড হয়েছে, সেখানেও আমরা মূল যে আসামি তাকে অনেক দূর থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে আমরা গ্রেফতার করতে পেরেছি। কলাপাড়ায়ও একটা হত্যাকাণ্ড হয়েছে, যেখানে স্বামী স্ত্রীকে মেরেছে, পরবর্তীতে অনেক প্রকারের নাটকের মাধ্যমে সে বিষয়টাকে ধামাধাপা দেওয়ার চেষ্টা করেছে। আমরা অল্প সময়ের মধ্যেই আমি বাকি আসামিদেরকে বা যারা এর সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে আমরা আপনাদের সামনে তার রহস্য উন্মোচন করতে পারবো। চলতি মাসেই সংঘটিত হয়েছে 5টি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। পুলিশের তথ্য অনুযায়ী গত 1 বছরে জেলায় খুন ও অপমৃত্যুর মামলা হয়েছে 350-এরও বেশি। 3221 বর্গ কিলোমিটার আয়তনের পটুয়াখালী জুড়ে বাড়ছে খুন ও সহিংসতা। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিতে পারলে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। ঝালকাঠিতে নামে বেনামে যত্রতত্র